মুরিদ আছে, ভোটার নাই, পীর সাহেব চর্ম নাই, এটা তো স্পষ্ট যে পিআর পদ্ধতিতে সুবিধাভোগী কারা হবে। আপনি একটা কিলঘুষি খেয়ে থানায় কাঁদতে কাঁদতে চলে গেছেন, আপনি তো সেই ব্যক্তি। এইটা রাজনৈতিক নিবন্ধিত দল, কিন্তু তাদের দলটি হচ্ছে মূলত পীর মুরিদ ভিত্তিকের। এখানে যেমন এটা তো বরিশাল অঞ্চলে চরমনের বাড়ি, আপনি দেখবেন যে কোনো লোক আওয়ামী লীগ করে, বিএনপি করে, অন্য দল করে, কিন্তু কোনো না কোনো মুরিদের ভক্ত। সুতরাং এই যে মুরিদানরা, এরা কিন্তু জাতীয় রাজনীতিতে আবার অনেক অন্য অন্য দল করে, এরা জাতীয় নির্বাচনে পীরের পিছনে ছুটে না। সুতরাং এই যে মুরিদ আছে, ভোটার নাই, পীর সাহেব চর্ম নাই, এরা যে এক এক সময় এক এক কথা বলছে, এগুলি আমলে নেওয়ার মতো ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি বুঝতে পারবেন যে এখানে একটা ষড়যন্ত্রের গন্ধ আছে, ষড়যন্ত্র যখন থাকবে তখন তো আপনাকে কথা বলতে হবে, কারণ এখন একটা ক্রুশিয়াল মোমেন্ট বাংলাদেশ। আপনি যদি এই অবস্থা থেকে গণতন্ত্রের উত্তরণের পথ খুঁজে না পান, তাহলে বাংলাদেশ গণতন্ত্রের আর সিঁড়িতে উঠতে পারবে না। এখানে দেখবেন যে জামাতের নেতৃবৃন্দ গেছে, নুরুল হক নূর সহ অনেকেই গেছে, ইন্টেনশনটা বোঝা যাচ্ছে যে না, এটা নিয়ে তারা একটা হজবরলা পরিস্থিতি তৈরি করতে চায়। সেই কারণে বিএনপির দায়িত্বশীল জায়গা থেকে আমাদের কাছ থেকে আমরাও এইসব কথাবার্তার উত্তর দিচ্ছি। এটা তো স্পষ্ট যে পিআর পদ্ধতিতে সুবিধাভোগী কারা হবে। আপনি এই ধরনের একটি সমাবেশ দিয়ে যদি বোঝাতে চান যে দেশে অনেক কিছু করে ফেলছেন, তাহলে তো জাকের পার্টিও করতে পারে, কারণ তাদের এরকম মুরিদ আছে। আপনি 15 দিন 20 দিন সময় নিয়ে আট্রসিও করতে পারে, চন্দ্রপাড়া, সুরেশ্বরী, বাংলাদেশে বহু দরবার আছে, করতে পারে। কিন্তু এদের মানে হাসিনার ফ্যাসিজমের সময়ে চরমনের পীরের ভূমিকা কি আমরা জানি না? আপনি একটা কিলঘুষি খেয়ে থানায় কাঁদতে কাঁদতে চলে গেছেন, আপনি তো সেই ব্যক্তি। আর যে দলের নেতাকর্মীরা হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়ে, আমাদের নেতাকর্মীদের এই জুলাই অভ্যুত্থানে কত নিপীড়নের শিকার হয়ে মাসের পর মাস রিমান্ডে থেকেও আমাদের নেতাকর্মীদেরকে আপনার ড্রিল মেশিন দিয়ে গায়ের অংশে ছিদ্র করছে, হাত পায়ের নখ উঠে দিছে, তারপরে তো আমাদের নেতাকর্মীরা কেউ কাঁদতে কাঁদতে কোনো অফিসারের কাছে যে বলে না যে থুক্কু ভুল হয়েছে। আপনি তো এক কিলঘুষিতে যে আপনাদের পরিণতি তো মানুষ জানে, আপনাদের ইমানি জোর কতটুকু এগুলি মানুষ জানে। শুধু বক্তব্য সোহরাওয়ার্দীর উদ্যানে মাইক পেলে, এটা বাংলাদেশের মানুষের অনেক স্বভাবজাত বৈশিষ্ট্য যে বক্তব্য খুবই মানে ঝাঁঝালো বক্তব্য দিতে পারে, কিন্তু মাঠের পরিস্থিতি আলাদা। সুতরাং পরিস্থিতি তৈরি করবেন না যাতে ফ্যাসিস্টরা সুযোগ পায়, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যে পরবর্তীতে এই জন্য আফসোস করতে হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 71-এ যারা পরাজিত শক্তি ছিল বাংলাদেশ, তাদের কথোপকথনে, তাদের স্টাইলে সেটা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে তাদের এক একজনকে মাস্টার মাইন্ড বানিয়ে দেওয়া, এক একজনেরকে বীর বানিয়ে দেওয়া। কিন্তু আমরা কোথাও এই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীজন বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। এটা দিবালোকের মতো স্পষ্ট। আমাদের কতজন শহীদ হয়েছে, কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, কতজন জুলাই অভ্যুত্থানে গ্রেপ্তার হয়েছে। আমাদের শব্দ চয়নে, আমাদের কোনো প্রোগ্রামে, এই যে জুলাই উদযাপনের যে আমাদের ধারাবাহিক কর্মসূচিগুলি, আপনি কোথাও দেখবেন না যে আমরা বিএনপির কৃতিত্ব দাবি করে কোনো কর্মসূচি দিয়েছি। আপনি সকল অংশীজনকে যখন স্বীকার করতে পারবেন, তখনই আপনি জুলাইকে প্রকৃত অর্থে ধারণ করলেন। আর যদি আপনি ওই আগের মতো আগের স্টাইলে যান যে না এটা আমরা করেছি, ওইটা আমরা করেছি, এই ক্রেডিট আমাদের, তাহলে আসলে বাংলাদেশের মানুষ ব্যথিত হবে। এবং যারা এই যে যোদ্ধারা আছে, যে আজকে পঙ্গুত্ব বরণ করে আছে, এখনও হাসপাতালে চিকিৎসার জন্য যারা ছটফট করতেছে, তাদের হৃদয়ে আঘাত আনে এই কথাগুলো। তারা কষ্ট পায় যে না, আমরা তো এই কারণে জীবন দিই না। আপনি ভাগাভাগির জন্য তারা জীবন দেয় না এবং আহত হয় না। এই পরিস্থিতির কারণে যতটুকু অনৈক্যের সুর এবং যতটুকু বিভেদের স্পষ্টতা হয়েছে, সেটা এই কারণে হয়েছে যে আরেকটি বিষয় হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন চোরাগলি, বিভিন্ন উপায় অবলম্বন করার কারণেও, যেমন এখন একটি আলোচনা চলে আসছে সাম্প্রতিক সময়, আমরা চরমনের প্রোগ্রামে যেটা দেখলাম যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে। এইটা বোঝাই যাচ্ছে একটা দুরভিসন্ধিমূলক আলাপ। এরা যদি একজন ব্যক্তি হিসেবে একটা সংসদীয় আসনে নির্বাচন করে, এরা জানে যে এদের ভোট কতটুকু, 1200-1300 এরকম ভোট পাবে, এরা এমপি হতে পারবে না। তো এইখানে তাহলে পিআর পদ্ধতিতে আনুপাতিক হারে ইলেকশন হলে তাহলে কিছু এমপি তারা পাবে। কিন্তু এই বিষয়টা দেশের যে কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা ওনাদের মাথায় নেই। যেমন কিভাবে ক্ষতি হবে, আপনি আওয়ামী লীগ যে নিষিদ্ধ, এটা কিন্তু গভর্নমেন্ট বলে নাই, বলছে যে সাময়িক সময়ের জন্য। নির্বাচনের আগে আওয়ামী লীগ তো একটি বড় দল, এটা অস্বীকার করার সুযোগ নেই। সে আওয়ামী লীগ যদি কোনো না কোনো ব্যানারে নির্বাচন করে, তাদের তো 25% 30%-এর মতো ভোট আছে দেশে। মনে করেন যদি 20% থাকে, 20% ভোটে তারা 60টি আসন পাবে, তো সংসদে তো তারা বিরোধী দল হয়ে যাবে। তো যারা পিআর পদ্ধতির কথা বলে 2-1টা ভোটের মানে 2-1টা আসন পাবে, 2-3টা আসন পাবে, এই আকাঙ্ক্ষা থেকে, অভিলাষ থেকে যারা পিআর পদ্ধতিকে সামনে এনে
বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তারা তো একেবারে সরাসরি ফ্যাসিবাদের পুনর্বাসনের প্রকল্পে নেমে গেছে। সুতরাং এই যে আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা, এই জন্য আবু সাইদ মুগ্ধ অসীমরা জীবন দেয়।